আপনি যদি ওনার বক্তব্য দেখেন, আপনি দেখবেন যে উনি 24কে সরাসরি অস্বীকার করে এবং উনি 24 এবং 71 একটা কনফ্লিক্টিং জায়গায় নিয়ে দাঁড় করায়। উনি মুক্তিযুদ্ধ করছেন 20-22 বছর বয়সে, আজকে যখন ওনার বয়সী আরেকজন তরুণ 24 করতেছে, এটা ওনার ভালো লাগতেছে না। এটাকে উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা। উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে মুক্তিযুদ্ধ করছেন। আপনারা কিন্তু বিএনপিকেও আক্রমণ করতেছেন, আপনারা মানে সরি জামাত ইসলামী শিবির কিন্তু বিএনপিকেও আক্রমণ করতেছে, বিএনপিও যদি মুক্তিযুদ্ধের কথা বলে। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, তার কথা বললেও আপনারা আক্রমণ করতেছেন। অর্থাৎ আপনাদের বা আমি জামাতে ইসলামের আক্রমণের মূল জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ না। এটা হচ্ছে কেউ কেউ বলে না, থাকে। আমার বোধ হয় যে খালেদ ভাই এই কনক্লুশনটা আনাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ আপনি জামাতের এবং শিবিরের কোনো দায়িত্বশীল পর্যায়ে আপনি এটা ডিরেক্টলি পাবেন না। কিন্তু আমি আপনার সাথে অ্যাগ্রি করি, আপনি যদি মানে কালেকটিভলি এই ফেনোমেনাকে দেখতে চান, তাহলে আমি এটা অ্যাগ্রি করব যে দেয়ার ইজ আ ভেরি স্মল মাইনরিটি যারা মুক্তিযুদ্ধকে হয়তো এরকম একটা এক্সট্রিম লেন্স থেকে দেখতে ইন্টারেস্টেড অথবা দেখার চেষ্টা করে। আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন, কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যেও এটা মেইন স্ট্রিম না, তাদের সাংগঠনিক পজিশন না। এবং আপনি খুব স্পেসিফিকলি জামাতের টপ লিডারদেরকে আপনি তাদের, আমার বোধ হয় যে আমির এবং সেক্রেটারি জেনারেল দুজনকে আপনি ইন্টারভিউ করছেন, আমার মনে হয় না যে কোথাও আপনি এই ধরনের কোনো ইন্ডিকেশন পাইছেন। কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসাবে আমাদের সমাজে অল্প আকারে হইলেও এক্সিস্ট করে। এটা যদি আপনি বলতে চান, আমি আপনার সাথে 100% এগ্রি করি। এবং আমি এটাও এগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল, এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল। এটার মূল জায়গাটা হলো আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে। এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য, এটাকে যে ক্রিটিক্যালি দেখতেছেন না, আমি এটাকেও রাইট মনে করি না। আপনি যদি ওনার বক্তব্য দেখেন, আপনি দেখবেন যে উনি 24কে সরাসরি অস্বীকার করে এবং উনি 24 এবং 71 একটা কনফ্লিক্টিং জায়গায় নিয়ে দাঁড় করায়। উনি মুক্তিযুদ্ধ করছেন 20-22 বছর বয়সে, আজকে যখন ওনার বয়সী আরেকজন তরুণ 24 করতেছে, এটা ওনার ভালো লাগতেছে না। এটাকে উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা। উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে মুক্তিযুদ্ধ করছেন। তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি, আমি মনে করি এই জায়গা থেকে ওনাকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার। এবং ওনার রাজনৈতিক ফিলসফি বিএনপির মেইনস্ট্রিম রাজনৈতিক ফিলসফির সাথে যায় কিনা এই প্রশ্নটাও তোলা দরকার।